আসসালামাইকুম। আমরা এখানের মধ্যে ফার্স্ট অফ অল ডেস্কটপে, এটাকে ডেস্কটপ বলে, এখানের মধ্যে আমরা একটা নতুন ফোল্ডার নিব। ফোল্ডারের নাম আমরা দিব হচ্ছে আমাদের আইডি। যেমন আমি আমার আইডি দিলাম 222173101। ডান। এটার ভিতরে আমি ঢুকে আমি 3টা ফোল্ডার বানাবো। প্রথমটার নাম হবে হচ্ছে এ বড় হাতের অ্যালফা। তারপর আমি সেকেন্ড একটা ফোল্ডার বানাবো, এটার নাম হবে হচ্ছে ASPM, সব ক্যাপিটাল। তারপর আমি আরেকটা ফোল্ডার বানাবো, এটার নাম হবে হচ্ছে আমার বায়ার নেম, যেটা আমার কোয়েশ্চেন দেওয়া থাকবে। সো আমি এখানে যেহেতু আমি ক্লাস ওয়ার্কটা নিয়ে করছি, তো আমি স্টেডিয়াম দিলাম, আমারটার স্টেডিয়াম। ওকে, এবার আমার কাজ হবে অ্যালফায় ঢুকে আমি একটা TXT ডকুমেন্ট বানাবো, টেক্সট ডকুমেন্ট। তারপর আমি এটাতে নাম দিব আমার যেটা মেজারমেন্ট চার্ট, আমি দেখাবো একটু পর। মেজারমেন্ট চার্টে যে সাইজটা দেওয়া থাকবে সেটা। তো আমি আপাতত বানায় রাখি আমারটা ছিল এক্সট্রা স্মল, হাইফেনও দিতে পারি, 2ও দিতে পারি, 2 এক্সট্রা লার্জ ডট EVA। এটা হচ্ছে আমার নাম হবে, আমার সাইজ চার্ট। এটা হচ্ছে ডিরেক্ট অ্যাপ্লাই হবে, ইমপ্লিমেন্ট হবে আমার যেটা মডারি সফটওয়্যার, ওটার ভেতরে। তো এটা চাপ দিলাম, এটার ভিতরে আমি ছোটো হাতের আলফা লিখবো, ALPHA, এন্টার। XS একদম যেভাবে দেওয়া আছে ক্যাপিটাল ওইভাবে দিতে হবে সাইজেরটা। যদি এটার জায়গায় 70 80 90 100 দেওয়া থাকে ওইটা দিতে হবে। স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ, এক্সট্রা লার্জ। ওকে, এবার এখানের মধ্যে আমার যেটা নিয়ে কাজ করবো ওইটার আগে আমি স্টার দিব। আমি এখানে আমার যে মেজারমেন্ট চার্ট ওটা অনুসারে এলের আগে দিয়েছি, কারণ আমারটায় কোনো সাইজ মেনশন করা ছিল না। কিন্তু যদি সাইজ মেনশন করা থাকে তখন আমি ওইটার আগে স্টার দিতাম। এই ক্ষেত্রে আমরা যেটা মেনশন করা না থাকে যদি, তখন আমরা হচ্ছে দেখব যে কোনটা মিডলে আছে সেটা দিব স্টার, যদি মেনশন না করা থাকে কোয়েশ্চেনে। এখানের মধ্যে আমরা দেখছি যে মিডলে দুইটা আছে, মিডিয়াম এবং লার্জ। আমি দিব হচ্ছে বড়টা, এই দুইটার মধ্যে যেটা বড় ওইটা দিব, লার্জে দিব। ডান। এখন আমার লার্জ যেটা দিয়েছি সেটা আমার মডেল সফটওয়্যারে সাদা কালার হয়ে থাকবে, বাকিগুলো কালারফুল থাকবে। আমি এখানের মধ্যে সেভ করে দিব। আমার এটা কাজ শেষ, আমার ডেস্কটপের এইটার কাজ শেষ। এখন আমি ঢুকবো হচ্ছে আমার সফটওয়্যারে। ঢুকে ফার্স্ট অফ অল আমি এখানের মধ্যে নিউ দিয়ে এখানে নিউ মডেল নেম আসছে। অ্যাকর্ডিং টু মাই এক্সাম এখানে আমাদের আইডি দিতে হয়েছে নিজের, বাট এটা হচ্ছে অ্যাকচুয়ালি বায়ারের যেই মানে কাপড়টা থাকবে, যে গার্মেন্টটা থাকবে সেটার নাম্বারটা এটা টেকপ্যাকে থাকে। বাট আমরা এখানে দিব আমাদের আইডিটা। ইট কুড বি এনিথিং, যেটা দেওয়া থাকবে কোয়েশ্চেন ইনভিজিলেটর কাজ করলেই হবে। হচ্ছে 101। ডান। এই যে এটা এসে পড়বে। তারপর আমার কাজ হচ্ছে এরকম আরেকটা শিট বের করে নেওয়া আগে। ওকে, দুইটা হলো, যে চাপ দিব, এই যে এখানে হাতটা রেখে একটু যে চাপ দিব, দুইটা হয়ে গেল। এবার আমাদের ফার্স্ট কাজ হবে হচ্ছে ডিসপ্লেতে গিয়ে টাইটেল ব্লক এবং ডিসপ্লেতে গিয়ে সাইজেস অন করা, এই দুইটা অন রাখা। এই দুইটা আমাদের কাজ করার সময় অলওয়েজ অন রাখতে হবে। আর এক্সামে যখন স্যারকে আমরা এটা জমা দেবো তখন এটা আমাদের অন রেখেই যেতে হবে বেসিক্যালি। তারপর আমাদের অ্যাক্সেস পাতে যেতে হবে। অ্যাক্সেস পাতে গিয়ে আমাদের যেটা একটু আগে আমরা বানালাম ফোল্ডার, সেটার কাজটা করে নিতে হবে। অ্যাক্সেস পাতে গিয়ে আমি ফার্স্টে এই যে ওপেন মডেল এটার সাদাটার মধ্যে ক্লিক করলাম, করে আমি আমার ডেস্কটপে গেলাম। তার ডেস্কটপে গিয়ে আমি আমার আইডিতে গেলাম। তারপর আমি স্টেডিয়ামে যাব, বেসিক্যালি স্টেডিয়ামে গিয়ে আমি ওকে দিয়ে যাবো, স্টেডিয়াম যখন সিলেক্টেড থাকবে। ডান। এই একটার মধ্যে আমারটার নাম আছে। তারপর আমি একবার এটা ক্লিক করব, একবার এটা এক্সক্লেমেটরি, তারপর এটা একবার করে ক্লিক করব। যদি মনে হয় যে ক্লিক হয় নাই আবার ক্লিক করতে পারবো, নো প্রবলেম, বাট সবগুলো একবার করে ক্লিক করলে বেটার। ওকে চাপ দিব, হয়ে গেছে অ্যাক্সেস পাথ। আমার এখন অ্যাক্সেস করবে ওই জায়গা থেকে, আমার ফোল্ডার থেকে। তারপর আমি যাব হচ্ছে আমার প্যারামিটার। এটা আমার মেজারমেন্ট চার্টে দেওয়া থাকবে কোনটা চাচ্ছে। সেন্টিমিটার যদি কিছু না দেওয়া থাকে সেন্টিমিটারে নিব, আর দেওয়া থাকলে সেন্টিমিটার বা ইঞ্চ দেওয়া থাকতে পারে। নর্মালি সেন্টিমিটার দেওয়া থাকে। লেন্থে আমরা লেফট ক্লিক করা অবস্থায় ড্র্যাগ করব ডান দিকে, সেন্টিমিটারে গিয়ে ছেড়ে দিব। ডান। তারপর আমাদের কাজ হচ্ছে শিট করে ফেলেছি, এটা করে ফেলেছি। আমাদের কাজ হচ্ছে F7-এ যাওয়া। আমরা এখান থেকেও যেতে পারি কিবোর্ড দিয়ে, অথবা আমরা এখানে ক্লিক করতে পারি ফাংশনে। চাপ দেওয়ার পর আমাদের কাজ হবে imp.evt চাপ দেওয়া, দিয়ে আমরা হচ্ছে এখানে চাপ দিব একটা তার সাইজের উপর। তারপর আমাদের এই যে এখানে এসে পড়েছে আমাদের যে TXT ডকুমেন্ট, এটা আমরা ক্লিক যদি মানে এখানে যদি আমরা না পাই, আমাদের এই যে ডেস্কটপের ভেতর, তারপরে যে আমার আইডির ভেতর, অ্যালফার ভেতর যদি এটা না পাই, তার মানে হচ্ছে এখানে মডেল বা অন্য কিছু দেওয়া আছে, এই যে এরকম। তো আমরা এখানের মধ্যে অল দিয়ে নিব, তাহলে যে অ্যাপিয়ার করবে। চাপ দিলেই এখানে এসে পড়েছে, এখানেও দিতে হবে, এই যে আসলো। তো আমি যে চাপ দিলাম, এতটুকু আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি। তারপর আমাদের কাজ হবে F2-তে গিয়ে রেক্ট্যাঙ্গেল বানানো। আমি F2-তে গেলাম। তারপর আমি এই পাশ থেকে লেফট ক্লিক করে আমি এই পাশ থেকে রেক্ট্যাঙ্গেল চাপ দিয়ে পাশ থেকে লেফট ক্লিক করব। দেন আমি এই যে উইডথ এবং হাইটে নিয়ে যাব। এবার আমরা একটু মেজারমেন্ট চার্টটা দেখি।
আমার যে মেজারমেন্ট চার্টটা আছে এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেন্টিমিটারে দেওয়া আছে, এক্সএস থেকে এক্সএক্সএল আছে বড় হাতের, এবং এ থেকে এম পর্যন্ত কয়েকটা আমাদের মেজারমেন্ট দেওয়া আছে আমাদের টি শার্টের। তো আমরা এখানে হাফ টি শার্টের উপর কাজ করবো, এটা ফুল টি শার্ট হলে আমরা হাফের উপর কাজ করব। সো এখানে আমাদের যে প্রথম কাজটা উইডথ এবং হাইটে বসানোর জন্য, উইডথে আমরা বসাবো এ সেন্টার ব্যাক লেন্থ এক্স নেক রিপ থেকে, মানে এটার সাথে যোগ করবো হচ্ছে ব্যাক নেক ড্রপের সাথে। আমি এটা একটা দিয়ে রাখলাম, এটার একটা স্ক্রিনশট নিয়ে নিলে বেটার হবে। আমি এখন যেহেতু এটা আমি আগে করেছি, আমি ভ্যালুগুলো ডিরেক্ট নাম সহ বলে বসায় দিব, অ্যান্ড আপনারা হচ্ছে এখান থেকে দেখে বুঝে নেবেন যে কোনটা কোন সময় বসতেছে। সো আমি আপাতত এটা দেখা নিলাম, এটা স্ক্রিনশটটা তুলে রাখেন, দেন আমি এখন দেখাচ্ছি আমারটার মধ্যে কাজ করা। তো আমি এখানে যদি যাই, আমার উইডথে বসবে সেন্টার ব্যাক লেন্থ এক্সক্লুডিং নেক রিপ যেটা, প্লাস ব্যাক নেক উইডথ। তো ব্যাক নেক ড্রপ এই দুটো যোগ হচ্ছে, তার মানে কি 72 প্লাস 2.5 যোগ হচ্ছে 74.5, আমি বসায় দিলাম। ওকে ডান। আর হাইটের যোগ হচ্ছে আমাদের যেটা হাফ চেস্ট দেওয়া আছে সেটার হাফ হবে, হাফ চেস্ট যেটা দেওয়া থাকবে সেটার হাফ করে আমরা বসাবো। হাফ চেস্ট দেওয়া ছিল যেটার হাফ করলে আসে হচ্ছে 27.75 এই ক্ষেত্রে। ওকে ডান। এটা করার পর আমরা এখানে একটা ক্লিক করব, ডান। দেন আমরা যে চাপ দিলে রেক্ট্যাঙ্গেলটা হয়ে গেছে। আমাদের টি শার্টটা এইখানে থাকবে আমাদের নেক, আর এই বরাবর আমাদের হাতগুলো থাকবে এইদিকে, বেসিক্যালি ইনক্লাইন করা সাইডে। তো আমাদের এখন কাজ হবে F1-এ যাওয়া, প্যারালেলে যাওয়া, দেন এই যে এটাতে সিলেক্ট করা করে এখানে একটা বক্স আসবে ডিস্টেন্স, এখানে আমরা দিব ব্যাক নেক ড্রপের মানটা 2.5, এন্টার। 2.5 দিয়ে এন্টার। তারপর হচ্ছে এটা এসে পড়বে, তারপর আবার এখানে ক্লিক করবো আগেরটায়, দেন আমরা দেবো ফ্রন্ট নেক ড্রপ 11, এটা দেওয়া আছে মেজারমেন্ট চার্ট ডিরেক্ট। এরপর আমরা এখানে ক্লিক করবো, আর আমরা নেক উইডথ অথবা নেক ওপেনিং এটার মানটার হাফ করে এরপর আমরা এখানে বসাবো। ছিল 22, আমরা হাফ করে বসাবো হচ্ছে 11, 22 ছিল, হাফ করে বসাচ্ছি, ডান। এটা এসে পড়বে। তারপর আমরা যাবো বেজিয়ারে। বেজিয়ার আমরা ইউজ করি ফর ডুইং এনি কার্ভস, এটা একমাত্র লাইন, স্ট্রেট লাইন যেটা দিয়ে কার্ভ করা যায় হ্যান্ডেল অন করলে। তো আমার ফার্স্ট কাজ হবে হচ্ছে এই যে এইখানে রাখা, আমরা লেফট ক্লিক করে বেজিয়ার স্টার্ট দিব, অন্য কোনো জায়গায় আরেকটা লেফট ক্লিক করলে ওই জায়গা থেকে এক্সটেন্ড হয়ে আবার আরেক জায়গায় যাওয়া ট্রাই করবে, বাট ছেড়ে দিতে হলে রাইট ক্লিক করতে হবে। সো আমরা দেখি, এখানে একটা চাপ দিলাম, এখানে আরেকটা লেফট ক্লিক করলাম, দেন এখানে গিয়ে আমি রাইট ক্লিক করে ছেড়ে দিলাম। আমরা চাইলে এখান থেকে লেফট ক্লিক করে এখানে রাইট ক্লিক করতে পারি, তারপর আবার এখান থেকে লেফট ক্লিক করে আবার এখানে রাইট ক্লিক করতে পারি, এটা সিমিলার জিনিস। তারপর আমার কাজ হবে ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেলস অন রাখা, দেন আমার কাজ হবে F3-তে গিয়ে রিশেপে যাওয়া, এবং এগুলোকে এই যে এইখানে একটা আর্ম আছে, এখানে একটা আর্ম আছে, সিমিলারলি এখানে এবং এখানে, এই যে এই ডটগুলো থেকে একটু সামনের দিকে। তো আমরা এখানে ক্লিক করে এইখানে বসাই দেবো। আমরা ট্রাই করবো কার্ভ বানাতে, যতটা কার্ভ করা যায়, সুন্দর কার্ভ হয়, যেমন এটা একটা সুন্দর কার্ভ হয়েছে। সিমিলারলি আমরা এইটাকে নিয়ে এইখানে বসাই দিব, এবং এইটাকে নিয়ে আমরা এইখানে বসাই দিব আর্মগুলোকে। এখনও যে আর্মগুলো যে দেখা যাচ্ছে বাইরের দিকে এই লাইনের সাথে, আমরা ডিসপ্লেতে গেলে যেহেতু আমাদের কাজ শেষ, আমরা হ্যান্ডেল অফ করে দিলাম, ডান। এটা কার্ভ। তারপর আমাদের কাজ হবে F1-এ গিয়ে প্যারালেলে যাওয়া, গিয়ে এইটাতে ক্লিক করা। তো এখানে আমরা এখন যেটা বসাবো সেটা হচ্ছে শোল্ডার স্লোপ, এটা দেওয়া নাই মেজারমেন্ট চার্টে। যদি দেওয়া থাকে ওইটা কী করতে হয় এটা আমার ঠিক জানা নেই, আমাদেরকে হয়তো শিখিয়েছে, বাট আমাদের এক্সামে এটার মান দেওয়া ছিল না, আমরা নিজেরা ধরে নিয়েছি 3.5 অথবা 4 অথবা 4.5, আমরা ধরবো 3.5, যেটা খুবই সেফ অ্যান্ড এটা খুবই সুন্দর দেখা যাবে এই অ্যাটলিস্ট এটার ক্ষেত্রে, এবং আমি এক্সামেও এটাই করেছি। তো 3.5 দিব, শোল্ডার স্লোপ, ডান। তারপরে এই যে থার্ড লাইনটা তৈরি হয়েছে, এবার আমরা আবার এখানের মধ্যে এই যে এই পয়েন্টটা আছে এই লাইনের, এই পয়েন্টে একটা স্ট্রেট লাইন নিয়ে আমরা ক্লিক করব, ডিএক্স এবং ডিএল আসবে, এই যে ডিএক্স ডিওয়াই ডিএল, আমরা ডিএক্স এবং ডিএল এর উপর কাজ করব। ডিএক্স আমরা একটু আগে যে শোল্ডার স্লোপটা বসিয়েছিলাম ওই মানটাই বসাবো 3.5, এবং ডিএল এ আমরা বসাবো যেটা হচ্ছে আমাদের শোল্ডার লেন্থ, যেটাকে এখানে বলা হচ্ছে শোল্ডার এক্স নেক রিপ। হ্যাঁ, তো এটা আমরা এখানে বসাবো, এটা হচ্ছে 14 দেওয়া আছে ডিরেক্ট। তো আমরা এটা যে এরকম টগল করতে থাকবে, আমরা উপরে ছেড়ে দেবো, তারপরে যেটা আসলো। এবার আমাদের কাজ এই থার্ড যে লাইনটা ছিল শোল্ডার স্লোপ, এটা থেকে আরেকটা প্যারালাল নেওয়া, আমরা প্যারালালে যাব, এই থার্ড লাইনে ক্লিক করব, তারপর আমরা এখানে ক্লিক করব, যেটা হাফ আর্ম হোল কার্ভ দেওয়া আছে, ওই হাফ আর্ম হোল কার্ভের থেকে -2 করে নিব, কারণ আমরা হচ্ছে সেটা স্ট্রেট লাইন নিচ্ছি প্যারালাল হিসেবে। তো আমরা যখন কার্ভ হিসেবে বানাবো তখন আমরা ওই কার্ভেরটা মেনটেন করব, কিন্তু আমরা লাইন নেওয়ার সময়, প্যারালাল নেওয়ার সময় আমরা 2 কমায় নিব বা আড়াই কমায় নিব। আই উড সাজেস্ট 2 কমায় নেওয়া। সো আমি 27.5 দেওয়া আছে, আমি 25.5 নিব, 2 কমায়। ওকে, সো আমি এখানের মধ্যে লিখবো 25.5। ওকে,
তারপর আমার কাজ হবে এখানে যেহেতু হয়ে গিয়েছে, আমার কাজ হবে এখান থেকে এখানে বেজিয়ার নেওয়া, এই পয়েন্ট থেকে থার্ড লাইনের পয়েন্ট থেকে লাস্টেরটার এই পয়েন্টে বেজিয়ার নেওয়া। বেজিয়ারে যাব, এখানে লেফট ক্লিক, এখানে ছেড়ে দিব রাইট ক্লিক। তারপর আমি যাব ডিসপ্লেতে, আমি যাব হ্যান্ডেলসে, তারপর আমি রিশেপ করতে এখানে যাব, তারপর আমি রিশেপ চাপ দিয়ে আমি এটাকে নৌকা বানিয়ে রাখবো। এই পাশে একটা হ্যান্ডেল আছে, এখানে ছেড়ে দিলাম, এখানে একটা আছে, এখানে ছেড়ে দিলাম, আপাতত একটা নৌকার মতন রেখে দিলাম। দেন আমি যাব F8-এ গিয়ে আমি লেন্থ মেজারে যাব। তারপর আমার কাজ হবে হচ্ছে এই পয়েন্টে একটা ক্লিক করা। যদি এরকম হয় যে জিনিসটা এরকম দেখাচ্ছে, এদিকে যাচ্ছে মেজারমেন্টটা, তাহলে আমি একবার জাস্ট স্পেস বার চাপ দিব, আবার চাপ দিব, এই যে এই ডিরেকশনে এসে পড়ছে। তো আমি এই ডিরেকশনে নিয়ে এইটার বাইরে গিয়ে এখানে ছেড়ে দিব, এখানে এটা ব্ল্যাঙ্ক রেখে দিয়ে একটা ক্লিক করবো এটার উপর, দেন আমরা এন্টার চাপ দিলে এই যে এসে পড়লো 29.37 দেখাচ্ছে। আবার আমি হ্যান্ডেল অন আছে আমার, আমি আবার যাব F3-তে রিশেপ। তারপর আমার কাজ হবে হচ্ছে এখান থেকে আর্মগুলো নিয়ে এখন এটাকে 27.5 বানানো, কার্ভটা বানানো, হাফ আর্ম হোল কার্ভের যে মান ওইটা বানানো এখানে। তো আমি আর্মগুলোকে অ্যাডজাস্ট করে করে বানাবো 27.75, একটু এদিকে নিই, 27.43 আসছে, 60 আসছে, 51 আসছে। সো 27.5 আনার জন্য আমার আই থিঙ্ক দিস ইজ ভেরি ক্লোজ, 51 ইজ লাইক 50, সো এটা রেখে দিলাম। দেন আমার কাজ হবে আবার প্যারালেলে যাবো, F1-এ গিয়ে প্যারাল। তারপর আমি দেখবো এখানের মধ্যে যেটা আছে নিচে, এটাতে ক্লিক করব, এখানে আমরা বসাবো হাফ বটম যেটা দেওয়া আছে আমাদের মেজারমেন্ট চার্টে বিতে, সেটার হাফ। তাহলে এখন দেওয়া আছে 54.5, এটার হাফ হবে হচ্ছে 27.25। তাহলে আমরা বসাবো 27.25, আমরা বসালাম, এন্টার দিলাম। এই যে উপরের লাইনটা থেকে নিচের লাইনের ডিস্টেন্স হবে 0.5-এর একটা ডিফারেন্স। ওকে, তারপর আমরা এইখানে দেখছি দুইটা আছে পয়েন্ট, একটা উপরে একটা নিচে। তো আমাদের কাজ হবে এইখান থেকে এই পয়েন্ট থেকে নিয়ে নিচের পয়েন্টের সাথে স্ট্রেট দিয়ে মিলাই দেওয়া। তো আমি এই যেখানে একটা সিলেক্ট করলাম, আমি নিচেরটার মধ্যে সিলেক্ট করলাম, এই যে বাঁকা একটা লাইন হয়ে গেছে। এখানে জুম করা যাচ্ছে না ক্র্যাক ফাইলে, বাট এখানে আমরা জুম করে কাজটা করব, স্ক্রল করে এটা দিয়ে, মাউস দিয়ে। তো আমরা হচ্ছে এটা করার পর আমাদের কাজ হবে ডিলিশন। আমরা ডিলিশনে যাব, F3 ডিলিশন। আমাদের সবার আগে কাজ হবে লাইনগুলো, স্ট্রেট লাইনগুলো ডিলিট করা, এবং ওই যে উপরে যে ক্রসগুলো আছে এই ক্রসগুলো ডিলিট করা। এই যে ক্রসগুলো, স্ট্রেট লাইনগুলো আমি যেগুলো ডিলিট করছি ঠিক এক্স্যাক্ট এগুলো ডিলিট করতে হবে। এই রেড লাইনটা ডিলিট করে দাও মেজারমেন্টের। আমাদের ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেল অফ করে রাখতে হবে, তাহলে এটাও বাদ হয়ে যাবে। ডিলিশনে আমাদের এই ক্রসগুলো বাদ দেওয়া, এই স্ট্রেট লাইন আর এই স্ট্রেট লাইনটা বাদ দেওয়া, ডান। এই ক্রসগুলো বাদ দেওয়ার পর আমাদের কাজ হবে এইখানে একটু এক্সটেন্ডেড আছে, এখানে একটু এক্সটেন্ডেড আছে বাইরের দিকে। তো আমাদের কাজ হবে হচ্ছে এগুলোকে হয়তো অ্যাডজাস্ট টু লাইন দিয়ে অ্যাডজাস্ট করে দেওয়া, অথবা আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে অ্যাটাচ গিয়ে উপরেরটা ক্লিক করে নিজের সাথে মিলাই দেওয়া। এই যে বাঁকা থাকবে জিনিসটা, কারণ চেস্টের অংশটা বাঁকা মানে একটু বড় থাকে। আমরা যদি এইভাবে দেখি তাহলে একটু বড় থাকে চেস্ট, আর হাফ বটমের দিকটা একটু ছোট থাকে, কম থাকে। সো এই জন্য এই জিনিসটা এরকম দেখা যেতে হবে আমরা যখন বানাবো। আর সিমিলারলি এইটাকে আমরা এখানে সিলেক্ট করে এখানে ছেড়ে দিব, শেষ। সব লেফট মাউস দিয়ে, মানে লেফট বাটন দিয়ে। তারপর আমাদের কাজ হবে হচ্ছে F4-এ যাওয়া, গিয়ে আমাদের কাজ হবে এখানে যে পিসের নিচে সিম, এটাতে সিলেক্ট করে এটার উপর আগে হচ্ছে একটা লেফট ক্লিক করা, দেন আবার রাইট ক্লিক এটার উপরেই করা, মাউস না নড়ায়, যে এটা তৈরি হয়ে গেল। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড। সিমিলারলি আমরা এটার উপর একটা লেফট ক্লিক করবো, এখানে এনে এখানে একটা রাইট ক্লিক করবো, ব্যাক সাইড, এটা ব্যাক সাইড আসলে। তাহলে এখন আমাদের কাজ, আমাদের এই দুটো হয়ে গেছে। আমাদের কাজ হবে এখন তাড়াতাড়ি সেভ দিয়ে নেওয়া, বারবার সেভ দিয়ে নেওয়া প্রত্যেক স্টেপে। সেভের কোনো আলাদা ইয়ে নেই, বিকজ ইট কুড ম্যাল ফাংশন এনি টাইম। লোডশেডিংয়ের কারণে কারেন্ট চলে যেতে পারে, এক্সাম 12টা বেজে যেতে পারে। আমাদের হচ্ছে কাজ প্রতি ধাপে ধাপে যতবার ইচ্ছা 2বার সেভ দেওয়া। একবার এরকম সিলেক্ট করলাম, কন্টিনিউ, আবার সিলেক্ট করলাম, কন্টিনিউ। মাঝে মাঝে এই কন্টিনিউটা আসে না ফার্স্ট টাইম, এই জন্য এটা বারবার সিলেক্ট করতে থাকা, সেভ দেওয়া, ডান। তারপর আমাদের কাজ হবে হচ্ছে যে কোনো একটাতে যাওয়া। আগে আমি এটাতে গেলাম, আমি হচ্ছে এটাতে সিলেকশনে চাপ দিব, এটাতে সিলেক্ট করে আমি হচ্ছে হোম দিব। হোম দিলে এটাকে জুম ইন করবে। তো এটাতে করার পর আমার কাজ হবে সবার আগে এই এটা আমার একটা ফ্রেন্ড আমাকে শিখিয়েছিল, অ্যাক্সিসের এই কর্নারটায় চাপ দেওয়া, এখানে একটা ভাঁজ আছে, চাপ দিয়ে এখানে গ্রেইন লাইন অ্যাক্সিস ডিএফ এটাকে রেড করে রাখা। দেন আমার কাজ হবে, যেহেতু এটা আমি করেছি, আই ডোন্ট নো দ্য বেনিফিট, বাট এটা আমাকে করতে বলা হয়েছে, খুব সুন্দর করে কাজ হয়। দেন আমার কাজ হবে এই লাইনটার উপর এই লাইন সিমে চাপ দিয়ে, এখানে আমাদের লাইন সিমে F4-এ চাপ দিয়ে আমি এইটাতে ক্লিক করব। এই যেখানে দুইটা বক্স আছে বিগিনিং এন্ড, আমি এই পাশটা যেটা সেন্টার ব্যাক লেন্থের অংশটা, সেই অংশটাকে আমি 2 এবং নিচেরটায় 2 দিয়ে এন্টার দেবো। এই যে আমার সিম অ্যালাওয়েন্স। তারপর আমি এখানে সিলেক্ট করব, 1 দিব, নিচেরটায় গিয়ে 1 দিব, এন্টার। যেহেতু এখন বাকি সবগুলো 1 হবে, এইটা বাদে এটাতে কিছুই হবে না নিচেরটায়,
এটা তো এক্সটেন্ডেড হবে, সো এটাতে কিছুই হবে না। এইটা বাদে বাকি সবগুলো 1, শুধু এটা 2, বোথ ইন ফ্রন্ট অ্যান্ড ইন ব্যাক। তাহলে এটাতে আমি এমনি চাপ দিব, এটাতে একটা সিলেক্ট করে ডাউন ডাউন যাবো, যেমন সবগুলো এখন একই ছিল আগের বার। সো আমি হচ্ছে যে এখানে এক এক চাপ দিয়ে জাস্ট নিচে চাপ দিতে থাকবো। সিলেক্ট করলাম, ডাউন ডাউন ডাউন, সিলেক্ট করলাম, ডাউন ডাউন ডাউন। আই লাইক টু বিলিভ যে গ্রিন লাইনটা অন করার কারণে আমার এটা করতে ইজি হচ্ছে, আই লাইক টু বিলিভ দ্যাট। তো এটা হয়ে যাওয়ার পর আমার এটা হয়ে গেছে, আমি যে চাপ দিব ফেরত আসবো এই বড় স্ক্রিনে, সিলেকশন করব, এটাতে যাব। যদি এটা কখনো গ্রিন হয়ে যায় ভয় পাওয়ার কিছু নেই, এটা জাস্ট সিলেকশনের জন্য হয়েছে। আমি হোম চাপ দিব, দেন আমার কাজ হবে আবার সিমিলার কাজটা করা। আমি লাইন সিমে যাব, এটাতে সিলেক্ট করব, এখানে আমি দিব 2 2, এন্টার। এখানে আমি দিব 1 1, এন্টার। এখানে জাস্ট আমি ডাউন ডাউন প্রেস করতে থাকবো, কারণ হচ্ছে 1 এখন বারবার সিলেক্ট হবে, এসব 1। ওকে, সো এইটা আমার ডান, আমার হচ্ছে এখানে সিম অ্যালাউন্স ডান। এবার আমরা গ্রেডিংয়ে যাবো এটা। তো আমি ফার্স্ট অফ অল যেতে চাই, আমি এখন এটার মধ্যে যেটার মধ্যে কাজ করব আমি বলি, আমি কাজ করব হচ্ছে অ্যাকর্ডিং টু মাই মেজারমেন্ট চার্ট। আমি ব্যাকে কাজ করব, ব্যাকে কাজ করলে আমি এখানের মধ্যে ইকুয়েট করতে পারবো পরে। আই উইল গো টু F6 ফর গ্রেডিং। যদি আমাকে বলা হয় গ্রেডিং না করতে এক্সামে, আমি এটার পরের স্টেপটা যেটা করবো, এই যে এটার পর যে স্টেপটা করবো হচ্ছে একদম লাস্ট যে স্টেপটা করবো টি শার্টের ক্ষেত্রে, নট স্লিভ, টি শার্টের ক্ষেত্রে যে লাস্ট স্টেপটা করবো সেটা আমি আফটার দিস করে ফেলবো F5-এ গিয়ে। এটা আমি পরে বলবো, যেহেতু এটা আমি বলতেছি যে এটার পর করে ফেলবো যদি গ্রেডিং না দেয়। আর গ্রেডিং দিলে আমরা গ্রেডিং করার পর এটা করবো, ইটস দ্য সেম থিং, শার্টটাকে জাস্ট ভাঁজটা খুলে ফেলা। সো আমি এখন যাবো হচ্ছে F6-এ, যেহেতু SOMP করবো না। আমি F6-এ গিয়ে আমি সবার আগে হচ্ছে এইখানে কন্ট্রোলে চাপ দিব, দিয়ে আমি আগে সিলেক্ট করে নিই যেটাতে কাজ করবো, আমি এটাতে কাজ করবো। সো হোম, ওকে। সো আমি এটার মধ্যে কন্ট্রোলে চাপ দিব, আমি পয়েন্টগুলো এখন কন্ট্রোলে আনছি আমার। সো আমি এই পয়েন্টগুলোর মধ্যে এখন বসাবো অ্যাকর্ডিং টু মাই মেজারমেন্ট চার্ট। এই পয়েন্টটার নাম আমরা দিব সেন্টার ব্যাক লেন্থের পয়েন্ট। এবং আমরা একটা জিনিস শিখে রাখি, যদি আমরা একটা প্লাস ধরি, এই পাশটাকে রাইট সাইডটাকে ধরা হয় DDX প্লাস, এটাকে ধরা হয় লেফট সাইডটাকে ধরা হয় DDX মাইনাস, উপরেরটাকে ধরা হয় DDY প্লাস, আর নিচেরটাকে ধরা হয় DDY মাইনাস। এটা হচ্ছে ডিরেকশন, ঠিক আছে? তাহলে এখন আমাদের ডিরেকশনটা মাথায় রাখতে হবে এবং এই অনুসারে কাজ করতে হবে। সো এখন আমরা দেখব যে কন্ট্রোলের ক্ষেত্রে এই যে আমরা এইটাতে যদি যাই, এখানে কিছু লেখা আসছে, তো আমাদের কাজ হবে এইটা এবং এইটা নিয়ে, এই দুইটা নিয়ে শুধু আমাদের এই যতগুলা গ্রেডিং আছে কাজ হবে। সো আমি এখন যাবো, এখানে আমরা দেখতে পাচ্ছি কোন দিকে বাড়তেছে। আমাদের এখানে বাড়বে হচ্ছে, আমি মুখস্থ ভ্যালু বসাচ্ছি যেহেতু কনফিউশন যেন না হয়, এটার হান্ড্রেডস অফ ভিডিওস আছে, আমি বসাবো আমারটার অনুসারে, আমার মেজারমেন্ট চার্টে যা যা থাকবে আমি এই অনুসারে বলবো যে কোত্থেকে কী নিতে হবে। এখানে দেখি আমরা কয়েকটা রেঞ্জ আছে, যেমন 20, 21, 22, 23, 24, 25। তো এখানে একটা রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, এটা স্লিভেরটার ক্ষেত্রে, বাট এই রেঞ্জটা দেখেন 1-এর করে ডিফারেন্স, এক করে ডিফারেন্স, এক করে বাড়তেছে। তাই আমরা যদি লার্জ করে করি, লার্জের একটা কম হলে দেখতেছি যে এক কম হচ্ছে, আর একটা বেশি হলে একটা বেশি হচ্ছে। সিমিলারলি যদি আমরা এখানে দেখি 12.5-এর পর 0.5 বেড়ে 13 হচ্ছে, 0.5 বেড়ে 13.5 হচ্ছে। তো এটার আমরা রেঞ্জ দেখতে পারি যে 0.5, এটার আমরা রেঞ্জ দেখতে পারি 1, সেটা হচ্ছে রেঞ্জ ফর গ্রেডিং। তো আমরা এখন গ্রেডিংয়ে গিয়ে ফার্স্ট অফ অল এই পয়েন্টটাকে নাম আমরা দিব, আমরা আইডেন্টিফাই করবো এটা দেখে, সেন্টার ব্যাক লেন্থ। তো আমরা সেন্টার ব্যাক লেন্থে যাই, এটা আমরা রেঞ্জ দেখতে পারতেছি 2 করে, 66 থেকে 68, 2, 70, 2, 2, 2, 2 করে বাড়তেছে, তার মানে ডিফারেন্স সবগুলো 2। সো আমরা জাস্ট ডিরেক্টলি যাব, সেন্টার ব্যাক লেন্থ হিসাবে এটাকে চিনবো, আর আমাদের ডিরেকশন হচ্ছে এই দিকে বাড়তেছে। ওকে, সো আমরা কাজ হচ্ছে এটাতে সিলেক্ট করা DDX প্লাস, যেটা সবগুলো যেহেতু 2, একবার এই পুরোটাকে এখান থেকে শুরু করে লেফট ক্লিক করে এখানে ছেড়ে দিব, এখানে না, এ পর্যন্ত ছেড়ে দিব, 2 চাপ দিব, একবার এন্টার চাপ দিব, সবগুলো 2 হয়ে যাবে। সো আমার কাজ এই যে হয়ে গেছে। এখানে এই যদি আমি সিলেক্ট করি, এই যে 5 যতগুলো ছিল সবগুলো এসে পড়েছে, 6টা। তা আমি ক্লোজ করলাম, এটা ভয় পাওয়ার কিছু নেই, এটা আছে এখনও। তারপর এটা আমি যদি অ্যাপিয়ার করাতে চাই F9, F12, F9, যদি কখনো অ্যাপিয়ার না করে তার মানে সাইজ সব সিলেক্টেড হয় নাই, একবারে যে রাইট ক্লিক করে এমনি করলেই সবগুলো অ্যাপিয়ার করবে 5টা। তারপর আমার কাজ হবে এটাতে যাওয়া, এটার নামের আমরা যদি আরও ইজি ওয়েতে দেখি, যেহেতু এটা আমরা একটু আগে করেছি এক্স ডিরেকশনের এদিকে ডান দিকে, তার মানে DDX প্লাস, তাহলে আমরা এখন রিপোর্ট এই যে এক্স, এটা চাপ দিয়ে, এটা চাপ দেওয়ার পরে যখন সিলেক্টেড থাকবে আমরা এটাতে সিলেক্ট করে এটাতে একবার সিলেক্ট করব, ডান। এটা কী হয়েছে আমি এখন বলছি, এটা যেহেতু এক্স ডিরেকশনের কাজ হয়েছে, আমরা এখানের এক্সটাকে কপি করে এখানে বসিয়ে দিয়েছি, খুবই সিম্পল। এখন আমি যদি আবার কন্ট্রোলে যাই আর এটাতে সিলেক্ট করি,
তাহলে দেখতে পারবো এই যে ডিডি এক্স আগে থেকে 2 করা। তার মানে আমরা কি জানলাম, এটার এই ডিরেকশনটা, এই পয়েন্টটার নাম হচ্ছে আমাদের সেন্টার ব্যাক লেন্থের জন্য কাজ, এই পয়েন্টটাও সেন্টার ব্যাক লেন্থের জন্য কাজ, কিন্তু শুধু এক্স ডিরেকশনগুলো এইদিকে যেটা বাড়তেছে, তার মানে এদিকে একটু বাড়লে তো আবার এদিকে কম পড়ে যায়, তাই এইদিকেও বাড়তেছে, এদিকটা বাড়তেছে আমাদের শার্টের গ্রেডিংয়ের ক্ষেত্রে, আর কমতেছে সিমিলারলি। সো এটার ক্ষেত্রে এই দুটার নাম আমরা দিব সেন্টার ব্যাক লেন্থ, এদিকে বাড়বে ডিডি এক্স প্লাস। এখন এখানে আরেকটা পয়েন্ট আছে ওয়াই পয়েন্ট, এটা আমি পরে বলতেছি কি এটা আমরা দিব হচ্ছে অ্যাকর্ডিং টু মেজারমেন্ট চার্ট যেটা থাকবে আমাদের হাফ বটমের হাফ করব, কারণ বেসিক্যালি এটা এদিকেও বাড়তেছে আবার এদিকেও বাড়তেছে, এই পাশটা আমরা হাফ শার্ট দেখতে পাচ্ছি, তো আমরা হাফ বটমের হাফ করব। আমাদের মেজারমেন্ট চার্টে যদি যাই, হাফ বটমের হাফ করলে, হাফ বটমের আমাদের দেওয়া আছে ডিফারেন্স হচ্ছে 4950, 2 করে ডিফারেন্স দেওয়া আছে লাস্টেরটা বাদে, এই যে এটার ডিফারেন্স 3 করে, তো আমরা এটার হাফ যদি করি তাহলে 2 এর হাফ হয় 1, এবং এই যে লাস্টের এইটুকু ডিফারেন্স হচ্ছে 3, সো 3 এর হাফ কত 1.5 টান। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই এখান থেকে এখানে ডিফারেন্স 2 2 2 2, কিন্তু এখানে ডিফারেন্স 3, তাহলে এটা যদি হাফ হয় পুরোটার এখানে বসানোর ক্ষেত্রে, তখন আমরা বসাবো 1 1 1 1 1 এবং 1.5। আমরা এখানে গেলাম, আমরা এতে প্রেস করলাম, আমরা এই ডিডি ওয়াইতে যেহেতু এটা উপরের ডিরেকশনে বাড়তেছে, আমরা এখানের মধ্যে প্রথম চারটার মধ্যে সিলেক্ট করে 1 দিলাম, যেহেতু হাফ হচ্ছে 2 এর হাফ, এবং এটার মধ্যে সিলেক্ট করে আমরা 1.5 দিলাম, ডান, আমরা ক্লোজ করে দিলাম। দিস ইজ দ্য পারফেকশন। এটা হয়ে গিয়েছে হাফ বটমের কাজ, হাফ বটম এদিকে বাড়তেছে। এটা যদি আমরা প্যান্টের আমাদের শার্টের যদি আমরা নিচের অংশটা দেখি, এটা এইদিকেই বাড়ে, যদি বড় করতে হয় শার্টটা, কারোর যদি লার্জ বড় হয়, সাইজ বড় হয়, তাহলে এদিকে বাড়ে কাপড়টা। ওকে, আমরা এখন এখানে এসে পড়ি, এটা আমাদের চেস্ট পার্ট, হাফ চেস্ট নিয়ে কাজ হবে, রেঞ্জ। তো আমরা এখানে একটু সিলেক্ট করব, করে আমরা দেখবো হাফ বটম কত, হাফ চেস্ট কত দেওয়া আছে। হাফ চেস্টের রেঞ্জ হচ্ছে 2 করে বাড়ছে 2 করে বাড়ছে 2 করে বাড়ছে 2 করে বাড়ছে 2 করে বাড়ছে। সো আমরা এখানে শুধু 2 বসালেই হয়ে যাচ্ছে। আমরা এখানে যাচ্ছি, এখানে আমরা এটা কোন ডিরেকশন, উপরের ডিরেকশনে বাড়তেছে, যেহেতু এটা উপরের দিকে বাড়ছে, এটা উপরের দিকে বাড়বে, তো আমরা এখানে ওয়াই ডিরেকশনে একবার 2 বসাবো, ডান। ওয়াই ডিরেকশন, সরি হাফ বসাবো, সো আমরা 1 বসাবো, দেন ডান করে দিব, ডান। এই যে পারফেকশন। তো এইটুকু আমাদের হোপফুলি ক্লিয়ার। এটার নাম হচ্ছে সেন্টার ব্যাক লেন্থের, এদিকে বাড়তেছে ডিডি এক্স প্লাস, এবং এটার ভ্যালুটা বসবে 2, যেটা ডিরেক্ট রেঞ্জ দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের হাফ বটমের ডিডি এক্স প্লাসে থাকবে, যেটা আমরা রিপোর্ট এক্স দিয়ে দেখিয়েছি কীভাবে কপি করা যায়, এবং এটার উপরের অংশটার নাম হচ্ছে হাফ বটমের, ওটার যেটা থাকবে ওটার হাফ হবে রেঞ্জগুলো, তাই আমরা এখানের মধ্যে 1 বসিয়েছি প্রথম চারটায়, লাস্টেরটা 1.5। এবং এইটার ক্ষেত্রে আমরা হাফ চেস্টের হাফ নিব রেঞ্জগুলো, এবং আমরা ডিরেক্ট দেখেছি সবগুলোই 2 করে আছে, তো আমরা সবগুলোই 1 করে এখানে বসিয়েছি, যেহেতু হাফ হবে। এবার আমরা আছি এইখানে, এই পয়েন্টের মধ্যে আমাদের 2টি ভ্যালু আছে, একটা হচ্ছে এইদিকে বাড়বে উপরের দিকে ওয়াই ডিরেকশনে ওয়াই প্লাস, আর একটা এইদিকে বাড়বে, হচ্ছে হাফ আর্ম হোল মেবি ওপেনিং বা এরকম কিছু ছিল, আমি দেখে বলছি। এদিকেরটা বাড়বে হচ্ছে একমাত্র এক্স মাইনাস ডিডি এক্স মাইনাস ডিরেকশনে, একমাত্র এই পুরোটা মেজারমেন্টের এদিকে বাড়বে এক্স মাইনাস ডিরেকশনে। তো এটার নামটা আমরা দেখছি, আর এটার নামটা হবে হচ্ছে শোল্ডার লেন্থ, উপরের দিকে ডিডি ওয়াইটা হবে শোল্ডার লেন্থ। এটা আমরা দেখি কোথায় আছে, এই যে শোল্ডার এক্স নেক রিপ যেটা আছে, এই যে এইটা আমাদের দেখতে হবে কত 0.5 করে আছে, তো এটা যেটা আছে ডিরেক্ট ওইটাই বসবে। আমরা প্রত্যেকটা 0.5 দেখছি, ডিরেক্ট এটাই বসাই দিচ্ছি। কেন বলছি ডিরেক্ট বসবে, কারণ সামনে একটু হাফ করার একটা জায়গায় কনফিউশন হতে পারে, এই জন্য আমি বলছি। তো এখানে আমরা ডিডি ওয়াই আমরা জানি উপরে বাড়তেছে, তো আমরা এখানের মধ্যে ডিডি ওয়াইতে 0.5 বসে দেবো, 0.5। তো আমাদের এই যে এরকম হয়ে গেছে। এবার আমাদের কাজ, এখানে আরেকটা ডিরেকশন আছে, এই যে এক্স ডিরেকশন, এদিকে বাড়বে। এদিকে কি বাড়ছে আমাদের, আমরা একটু দেখে নিই। এখানে আমাদের বাড়বে হচ্ছে আই এম প্রিটি শিওর হাফ আর্ম হোল কার্ভ, এটা আমাদের দেওয়া আছে হচ্ছে, এটা না সরি, হাফ স্লিভ ওপেনিং বাড়বে আমাদের। হাফ স্লিভ ওপেনিং, যেহেতু এখানের মধ্যে আমাদের স্লিভটা ওপেন হবে, হাফ স্লিভ ওপেনিংয়ের ক্ষেত্রে আমাদের এখানে দেওয়া আছে 1 করে, নাকি এটা বাড়বে, আই এম কনফিউজড আ বিট। হাফ আর্ম হোল কার্ভ, আমাদের এই জায়গাটা হচ্ছে আর্ম হোল। ওকে, হাফ আর্ম হোল কার্ভ যেটা দেওয়া আছে, এটা 24.5, 25.5, 26.5, 27.5, 28.5, 29.5, 1 করে আছে। সো আমাদের এটা যেটা দেওয়া আছে, এটা আমাদের 1 করেই থাকবে। এটা হাফের জন্য আমরা কোনো কনফিউজ হব না, এটা যেটা আছে এটা ডিরেক্ট ভ্যালু বসবে। সো 1 করে বসাবো আমরা ডিডি এক্সের মধ্যে ডিরেক্ট 1 বসাবো, ডান। তো এই যে আমাদের, এটা হচ্ছে -1 বসবে, যেহেতু ডিরেকশন হচ্ছে এইদিকে, সো -1 বসাবো একবার, ডান।
এবার এটা হয়েছে। এবার আমরা যাবো হচ্ছে নিচের এই পয়েন্টে, ক্লোজ করে দিলাম। নিচের পয়েন্টে গিয়ে এটার নাম হচ্ছে নেক উইথ অথবা নেক ওপেনিং। আমরা যদি মেজারমেন্ট চার্টে যাই, এখানে নেক উইথের মধ্যে কোনো হাফ টাফ কিছু লেখা নাই, কিন্তু এটা কিন্তু শার্টের একটা অংশ, আরেক হাফ উইদিকে আছে, আমরা দেখতে পারছি না। সো আমরা হচ্ছে নেক উইথ অ্যাক্রস বটম যেটা আছে এই জিনিসটা দেখবো রেঞ্জ কত, 20.5, 21, 21.5 করে আছে। আমরা এটা অর্ধেক করবো, কারণ হচ্ছে নাহলে আমাদের এই জায়গাটা চেপে যাবে, আমাদের নেকটা বেশি চেপে যাবে বেশি বড় হয়ে গেলে, তো আমাদের এটাকে হাফ করে নিতে হবে। সো আমরা যেটা করব, আমরা এটা 0.5-এর হাফ করবো। সো আমরা দেখতে পাচ্ছি ডিরেকশন উপরের দিকে, যেহেতু এটা উপরের দিকে, এটা উপরের দিকে যাচ্ছে, এই ক্ষেত্রে এইদিকে বাড়বে চাপানো, এটা কিন্তু এদিকে বাড়ানোর ওয়ে নাই, কারণ আমরা দেখতেছি এটা একটা নেক, এটা একটা নেক, আর নেকটা এদিকে বাড়ে চাপায়। সো আমরা যেটা করব, আমরা এখানে ডিডি ওয়াই প্লাসে 0.25 বসাবো, হাফ অফ 0.5 প্লাস, ডান। দিস ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট। আমরা ক্লোজ করে দিলে এই জিনিসটা হয়ে যাচ্ছে। আমার কি কোনো মিস্টেক হয়েছে এখানে, চাপ পড়ে গেছে কোথাও, একটু দেখে নিই একবার। এখানে -1 আগেরটায়, আর এইখানে চাপ দেওয়ার পর ডিওয়াই প্লাসে 0.25, তো এটা আমাদের এসে পড়েছে। এবার আমাদের লাস্টের এইখানে দেখছি, তো এটার নাম হচ্ছে ব্যাক নেক ড্রপ। তো আমরা যদি ব্যাক নেক ড্রপটার দিকে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাক নেক ড্রপ অ্যাকর্ডিং টু দিস মেজারমেন্ট চার্ট কোনো রেঞ্জের ডিফারেন্স নাই, সব 2.5। তার মানে এখানে আর ডিরেকশন হবে, এটা আমি আগেই বলে রাখি, ডিরেকশনটা হয় এই সাইডে, ডিডিএক্স, বটমের দিকে, যে সেন্টার ব্যাক লেন্থের দিকে যাবে। সো যেহেতু এদিকে যাচ্ছে, তার মানে ডিডিএক্স প্লাস, তার মানে এখানে আমাদের ডিডিএক্স প্লাসটা 0 থাকবে, ডিডিএক্স প্লাসটা 0ই রেখে দেবো আমরা, ক্লোজ। এবার আমাদের কাজ হবে একটা পয়েন্ট বাদে বাকি সব পয়েন্ট ইকুয়েট করা। আমরা যে চাপ দিব, আমরা যাবো হচ্ছে এখানে ইকুয়েট, এই যে ইকুয়েটে গিয়ে আমাদের কাজ হবে একবার এটা প্রেস করা, একবার এটা প্রেস করা, লেফট ক্লিক করা সব, একবার এটা প্রেস করা, লাল কালার হয়েছে, এখানে প্রেস করা, একবার এটা প্রেস করা, এখানে প্রেস করা, সেম জায়গায় একটা প্রেস করা, একটা প্রেস করা, একটা প্রেস, সরি, একটা প্রেস করা, একটা প্রেস, তারপর হচ্ছে একটা প্রেস করা, একটা প্রেস করা। এই জায়গাটা আমাদের হবে না, কারণ এটা হচ্ছে ব্যাক নেক ব্যাক নেক ড্রপ, এটা হচ্ছে ফ্রন্ট নেক ড্রপ, এটা একটা মান দেওয়া আছে। তো আমাদের কাজ হবে সিলেকশনে গিয়ে এটাতে যাওয়া, তারপর আমরা হোম চাপ দিব। এই পার্টটাকে আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে কন্ট্রোল দিয়ে, লাস্ট ফ্রন্ট পার্টে। আমরা যদি মেজারমেন্ট চার্টে যাই, ফ্রন্ট নেক ড্রপটা দেখি আই, তাহলে এখানে আমরা দেখতে পাবো যে 0.5 করে দেওয়া আছে। হ্যাঁ, তো আমরা হচ্ছে আবার যাব এই পয়েন্টের, যেহেতু আমি বলেছি ডিডিএক্স প্লাস ডিরেকশনে যাবে, তো আমরা এখানে দিব 0.5, ক্লোজ দিলে আমরা এখন কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা যদি সবগুলো সিলেক্ট করে থাকি, সবগুলো যদি সিলেক্ট করা থাকে, আমরা যদি একবার F9, F12, F9 দিই, ইট হ্যাজ অ্যাপিয়ার্ড। আমরা চাইলে নেক্সট চাপ দিতে পারতাম, বাট উই হ্যাভ ডান ইট ইন মাই ওয়ে, যে F9, F12, F9 এসে পড়েছে, যে চাপ দিলে আমাদের এই দুটো হয়ে গিয়েছে। এবার আমরা একটা কাজ করে টি শার্টের এই অংশটা শেষ করে ফেলবো, দেন আমরা স্লিভে যাব, আমরা F5-এ যাব। যে কাজটা আমরা যদি গ্রেডিং না থাকতো আমরা তখনই করে ফেলতাম, আফটার সিম অ্যালাউন্স। SYM টু PTS চাপ দিব, এই পয়েন্টে একদম নিচের আমাদের ব্যাকনেক ড্রপ চাপ দিয়ে ওখান থেকে নিয়ে এই যে সেন্টার ব্যাক লেন্থের এই পয়েন্টে রাইট ক্লিক একটা করলে পুরো শার্ট এসে পড়েছে। তো আমরা যদি আবার F9, F12, F9 চাপ দিই, হয়ে গেছে এটারটা। যে চাপ দিব সিলেকশন করবো, আরেকটা যাব, আমাদের এটা হয়েছে ব্যাকেরটা, সো আমরা যাবো ফ্রন্টেরটা, আমরা হোম দিব। এটার আমরা সেমভাবে SYMP টু PTS দিব, এটা চাপ দিব, এ পর্যন্ত ছেড়ে দিব, আরেকটা হয়ে গিয়েছে। এটা আমরা F9, F12, F9 চাপ দিলে হয়ে গেছে। আমরা হচ্ছে তাড়াতাড়ি সেভ করে নেব, আমরা ধাপে ধাপে সেভ করবো, যেহেতু আমি এটা টানা করছি, সেভগুলো দিই নেই, সেভ করাটা ম্যান্ডেটরি। সো এটা হয়ে গেল। এবার আমরা স্লিপের জন্য আলাদা একটা ভিডিও এটাতেই করবো, আচ্ছা এটাতেই করে ফেলি। তা আমাদের কাজ হবে নেক্সট স্লিভ বানানো। আমরা একটা নিউ শিট নিব, নিউ শিট নিয়ে আমরা যে চাপ দিব, আমরা আগে হচ্ছে একটু এটাকে সিলেক্ট করে দেখবো যে এটার সব সাইজ ঠিক আছে কিনা। হোমে চাপ দিব, এতে সাইজগুলো ঠিক আছে আমাদের অনুসারে। এবার আমাদের কাজ হবে আবার রেক্ট্যাঙ্গেলে যাওয়া, রেক্ট্যাঙ্গেলে গিয়ে আমরা এখানে একটা সিলেক্ট করব, বক্সে চলে যাব। উইথ আমরা দিব 23 অ্যাকর্ডিং টু হাফ বাইসেপ অথবা হাফ আপার স্লিভ উইথ, ওই অনুসারে আমরা 23 দিব। তারপর আমরা এখানে যাব 23 দিব,
অ্যাকর্ডিং টু মাই মেজারমেন্ট চার্ট এটা হচ্ছে স্লিভ লেন্থ ফ্রম শোল্ডার, সো এটা আমরা বসাবো ডিরেক্ট ইন দ্য হাইট। এন্টার দেওয়ার পর এখানে একটা প্রেস করব, যে চাপ দিব এসে পড়েছে। তারপর আমার কাজ হবে এটাতে গিয়ে হোম নিয়ে এসে পড়ি, এটা কিছু না গ্রিন লাইন। আমরা হচ্ছে কাজ হবে আমাদের F1-এ যাওয়া, প্যারালেলে যাওয়া, তাহলে আমাদের কাজ হবে এটা সিলেক্ট করা, এই লাইনটা সিলেক্ট করার পর আমরা এখানে চাপ দিব এবং আমরা ভ্যালু বসাবো 19 অ্যাকর্ডিং টু মাই মেজারমেন্ট চার্ট। এটার নামটা হবে হচ্ছে ই নাকি স্লিভ লেন্থ ফ্রম শোল্ডার, আন্ডার আর্ম স্লিভ লেন্থ ফ্রম শোল্ডার তো আমরা করে ফেলেছি ই, এটা হবে হচ্ছে হাফ স্লিভ ওপেনিং, এটা হাফ স্লিভ ওপেনিং, এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 19। তো আমরা এটাতে যাব, তো এখানে আমরা 19 বসাইছি, এন্টার দিব, এই যে এসে পড়েছে। আমাদের নেক্সট স্টেপটা হবে এই যে পুরাটা হচ্ছে এই যে এইখান থেকে এইটার ডিস্টেন্সটা হচ্ছে 23, হাফ বাইসেপ অথবা হাফ আপার স্লিভ উইথ। তো এইটার ডিস্টেন্স থেকে আমাদের বাদ দিতে হবে এই 19, যেটা আমরা একটু আগে করেছি হাফ স্লিভ ওপেনিং। তো এটার ডিস্টেন্স বাদ দিলে আমাদের আসে 23 - 19 4, এটা আমাদের দেখে নিতে হবে। তারপর আমরা এখন স্ট্রেট করব, আমাদের মাথায় আসে 4, ডিএক্সে বসবে, স্ট্রেটে চাপ দেওয়ার পর এখানে একটা মান আসবে ডিএক্স এবং ডিএল নিয়ে কাজ হবে, যেহেতু ডিএক্সটা হচ্ছে ডান দিকে এই লাইনের উপর পড়ে যাবে, সেই জন্য ডিএক্সে কাজ করবো, ডিওয়াইয়ের কোনো কাজ নেই। ডিএক্সে আমরা বসাবো একটু আগে যেটা বসাইছি 4 ডিফারেন্সটা, আর ডিএলে বসাবো আমরা 13, যেটা হবে হচ্ছে আমি দেখাচ্ছি মেজারমেন্ট চার্টে। আমি যদি এন্টার দিই, এই যে এদিকে আর এদিকে টগল হতে থাকবে, আমরা উপরে ছেড়ে দেবো। ওকে, তারপর আমি একটু সিলেক্ট চার্ট দিয়ে এটা নর্মাল করে নিয়েছি। তারপর আমার কাজ হবে এটা যেহেতু হয়ে গেছে, আমি দেখাই দিই কোথায় আমি 13টা পেয়েছি। 13 হচ্ছে এখানে যেটা আন্ডার আর্ম স্লিভ লেন্থ এফ, এইটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 13 লার্জ, এইটা বসে হচ্ছে ডিএলএ, আর ডিএক্সে বসে হচ্ছে আমার যেটা আমি যেটা মাইনাস করেছি 23 থেকে, হাফ বাইসেপ থেকে, মানে হাফ আপার স্লিভ উইথ থেকে এই আমাদের হাফ স্লিভ ওপেনিং যেটা মাইনাস করেছি যেটা। তো 4 থাকবে হচ্ছে ডিএক্সে এবং ডিএলএ থাকবে হচ্ছে আমাদের 13, এখানে 13 যেটা। তারপর আমাদের কাজ হবে এখান থেকে বেজিয়ান নেওয়া, আমরা সিম্পলি এখান থেকে একটা বেজিয়ান নিব, এই কর্নারে আমরা রাইট ক্লিক করে ছেড়ে দেবো। করার পর এখন আমরা হ্যান্ডেলস অন করবো, আমরা ফার্স্ট একটু ডিফারেন্টভাবে আমরা এখানের মধ্যে একটা বানাবো। সো আমরা ফার্স্ট অফ অল F3-তে গিয়ে রিশেপে যাব, গিয়ে আমরা দুইটা আর্মকে এই পাশে একটা ছেড়ে দিব আর নিচের দিকে একটা ছেড়ে দিব, একটু এই অ্যাঙ্গেলে ছেড়ে দিব, যেন এস মনে হয় এরকম আমার মতন অলমোস্ট। তো আমরা রেখে দিয়ে আমরা F8-এ যাব, লেন্থ মেজারে যাব, আমরা লেন্থ মেজারে গিয়ে এখান থেকে একটা চালু করে সিমিলার ওয়েতে যদি ডিরেকশন চেঞ্জ হয়ে যায় তাহলে আমি স্পেস বার চাপ দিয়ে অ্যাডজাস্ট করে এই বাইরে গিয়ে ছেড়ে দিব। তারপর এখানে একটা ক্লিক করে এন্টার, এসে পড়লো। তো আমার এখানের মধ্যে থাকবে কোনটা অনুসারে কার্ভটা হবে হচ্ছে এই যে হাফ আর্ম হোল কার্ভ যেটা ছিল আগের বার করেছিলাম 27.5ই করতে হবে আমাদের, যেহেতু এই হাফ আর্ম হোল কার্ভটা ওই হাফ আর্ম হোল কার্ভের সাথে মিলে যাবে, জয়েনিং হবে সুইংয়ের সময়। তো আমাদের কাজ হবে হচ্ছে এখানের মধ্যে এটাকে আবার রিশেপে যাওয়া, যেহেতু লেন্থ মেজার পেয়ে গিয়েছি, রিশেপে যাওয়া, হ্যান্ডেল অন আছে, আমাদের কাজ হবে এগুলো অ্যাডজাস্ট করা, 27.5 বানানো। আমরা হচ্ছে এটাকে অ্যাডজাস্ট করে নিব, চেষ্টা করবো এটাকে যতটা আমি যেভাবে রাখছি এভাবে রাখার। Does it look good? I don't know. It looks like a sleeve. It has an S. I think it's not an issue. কিন্তু আরেকটু সুন্দর করে ট্রাই করি, এটাকে দেখি হয় কিনা। এটা রেখে দিই এখানে, আর এটাকে একটু অ্যাডজাস্ট করি। ওকে, আই থিঙ্ক আই উইল কিপ দিস ওয়ান। সো এবার আমার কাজ হবে হ্যান্ডেলস অফ করে দেওয়া, তারপরে যে এইটাকে ডিলিশন করে দেওয়া এবং এই লাইনগুলোকে ডিলিট করে দেওয়া, সেগুলো লাগতেছে না। ওকে, সবগুলো লাইন ডিলিট। এবার আমরা অ্যাটাচ করে দিব এটার সাথে, লেফট ক্লিক করে এখানে ছেড়ে দেব, ডান, অ্যাটাচ করি। এবার আমার কাজ হবে সিমিলারভাবে F4-এ যাওয়া, এইখানে পিসের নিচে সিম চাপ দেওয়া, একবার লেফট ক্লিক একবার রাইট ক্লিক, যে চাপ দিলে এই যে একটা তৈরি হয়ে গিয়েছে, আমি সিলেকশন করে এটাতে যাব, হোম। তারপর আমার কাজ হবে এটা যে আমার স্লিভের একটা অংশ, এটা স্লিভ কিন্তু এইদিকে বাড়বে আবার এক্সটেন্ড হয়ে, সিমিলারলি টু মাই টি শার্ট। সো এবার আমার কাজ হবে হচ্ছে লাইন সিমে যাওয়া, অ্যালাওয়েন্স বানিয়ে নেওয়া। তো অ্যালাওয়েন্স হচ্ছে এদিকে 1 বাড়বে, এদিকে 1 বাড়বে, আর নিচে 2 বাড়বে। আর এই পাশে একটা কাজ হবে, আমি দেখাই দিব। ফার্স্ট অফ অল আমি এটা সিলেক্ট করলাম, আমি এখানে
1 দিলাম, এখানে আমি 1 দিলাম, ডান। এটা আমার 1। সিমিলারলি আমি এখানে সিলেক্ট করে 1 1 1 ডান। আর এই পাশে হবে 2, এখানে সিলেক্ট করে 2 2 এন্টার। এই যে 2 হয়ে গেছে। এবার আমার কাজ হবে এই যে অ্যাড কর্নারের যে চিপা একটা ভাঁজ আছে ওটাতে চাপ দেওয়া, দেন এখানে নেক্সট সিমেট্রিতে চাপ দেওয়া। নেক্সট সিমেট্রিতে চাপ দেওয়ার পর ক্লোজ করে দেবো নিচে, উপরের ক্রসে চাপ দেওয়ার দরকার নেই। তারপর হচ্ছে আমরা এই কর্নারে যেই পয়েন্ট আছে এটাতে একটা ক্লিক করলে এই জায়গাটা এরকম এক্সটেন্ড হয়ে যাবে, এটা রাখতে হবে আমাদের। ওকে, তো আমাদের কাজ এতটুকু শেষ। এবার আমরা যেটা করব, আমরা গ্রেডিংয়ে চলে যাবো, আমরা F6-এ যাবো, দিয়ে আমরা কন্ট্রোলে চাপ দেবো। দেন আমাদের কাজ হবে আমাদের আগে বুঝে নেওয়া এই পয়েন্টের নাম কি আর এই পয়েন্টের নাম কি এবং এই পয়েন্টের নাম কি। আমরা জানি এই পয়েন্টটার নাম হবে হচ্ছে, এটা যেহেতু নিচের সাইডে, এটা হাফ বাইসেপের রেঞ্জটা দেখব। আর এই পয়েন্টটা হবে হচ্ছে স্লিভ লেন্থ ফ্রম শোল্ডারের রেঞ্জটা দেখবো আমরা। আর এই পয়েন্টের নিচের দিকে আমরা রেঞ্জ দেখবো হচ্ছে হাফ বাইসেপের এটার মতন, এবং এইটার মতন করে আমরা এই পাশে ডান দিকে যেটা যাবে সেটার জন্য দেখবো হচ্ছে স্লিভ লেন্থ ফ্রম শোল্ডারের রেঞ্জটা। সো আমরা জানি এইদিকে DDX প্লাস আর নিচের দিকে হচ্ছে DDY মাইনাস। সো আমরা ওই অনুসারে ডিরেকশনটাও নিব। তো আমার এখানের মধ্যে আমি মেজারমেন্ট চার্টে দেখতে পাচ্ছি যে হাফ আপার স্লিভ উইথ মানে হাফ বাইসেপের রেঞ্জ 1 দেওয়া এবং স্লিভ লেন্থ ফ্রম শোল্ডারের রেঞ্জও একই দেওয়া। তার মানে আমার 1 করেই কাজ হচ্ছে। ডিরেকশনও বলে দিয়েছি, আর কত ভ্যালু বসবে এটাও বলে দিয়েছি এবং নামও বলে দিয়েছি। সো আমাদের এখন কাজ শুধু বসানো। আমরা এটা সিলেক্ট করলাম, এদিকে হচ্ছে DDX প্লাসে বসবে, সো 1, ওটা সিলেক্ট করে 1 এন্টার। সিমিলারলি আমি এটাতে চাপ দিলাম, এখানে আমি DDX-এ 1 বসাবো, এন্টার। আর এখানে DDY-তে আমরা 1 বসাবো, কিন্তু -1 বসাবো, কারণ হচ্ছে Y মাইনাসে যাচ্ছে, ডান। এরকম হয়ে যাবে। তারপর আমরা এই পাশে যাব, এখানে আমরা DDY-তে আবার সিমিলারলি -1 বসাবো, এন্টার। তারপর হচ্ছে এরকম হয়ে যাবে। এবার আমাদের কাজ হবে হচ্ছে জাস্ট সিম্পলি F9 F12 F9 চাপ দেওয়া, এটা এসে পড়বে। তারপর আমাদের কাজ এটা হওয়ার পর আমরা জাস্ট F5-এ যাব। F5-এ গিয়ে আমরা SYM P to PTS যেটা আছে এটা করে আমরা জাস্ট এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা জয়েন করে দিব। তারপর আমরা F9 F12 F9 দিব, যেটা সব সিলেক্টেড আছে, যে চাপ দিব, অ্যান্ড আওয়ার সেভ দেওয়ার পর আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে হোপফুলি। দিস ইজ আওয়ার কমপ্লিট প্যাকেজ। ক্লোজ বাই সামনে গিয়ে দেখালে বেটার হয়। আমি প্রত্যেকটা একবার করে দেখাই, হ্যাঁ, সিলেক্ট করে করে। সো ফার্স্ট অফ অল এটা তো কোনো কাজের না, এটা কোনো কাজের না। তারপরে যদি আমি যে চাপ দিই, যদি এটায় যাই, এটা থেকে আমরা কাজ করেছিলাম, এটা আমরা দেখতে পাচ্ছি এরকম হবে দেখতে। তারপর আমরা যদি এটাতে যাই, এটা এরকম হবে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে আমাদের, যে এরকম হবে, ক্রিস্প হবে, একদম ক্লিয়ার হবে। আমি যেভাবে বলেছি এইভাবে করতে হবে রুল। তারপর হচ্ছে আমরা যেতে যাই, তারপর আমরা এটাতে যদি যাই, এটা হচ্ছে আমার একটু আগে যে ব্যাক করেছি, ব্যাকের মানে ফুল করার পরে এরকম দেখা যাবে। ওকে, তারপর আমরা যেতে যাই, তারপর আমরা যদি এটাতে যাই, এটার ক্ষেত্রে এটা হচ্ছে ফ্রন্ট, অ্যান্ড ফ্রন্টেরটা এরকম হবে এই জায়গাটা। এগুলো তো বোঝা যাচ্ছে আমাদের। আমরা এখানে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা এরকম হবে। এটা হচ্ছে আমাদের ফ্রন্টের ফুল টি শার্টটা এরকম সাইজ হবে। অ্যান্ড লাস্টলি আমরা যদি স্লিভেরটায় যাই, তো আমাদের অ্যাকর্ডিং টু দ্য নর্মাল স্লিভ এরকম হবে, রিডিং সহ আর সিমালান্স সহ। এবং আমরা যদি ফুল স্লিভে যাই এরকম হবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা কমপ্লিট। হোপফুলি এটা নিয়ে কোনো কনফিউশন হবে না কারো, ইনশাল্লাহ। সবাই ভালো করে এক্সামস দেন, আর এটা যদি কারো শেখার দরকার লাগে তাহলে এটা থেকে শিখতে পারবেন।